ঈদ সবার কেমন কাটলো? আমার তো ঘরের মধ্যেই কেটেছে। সকাল কেটেছে রান্না করতে আর দুপুরটা কেটেছে ঘুমে ঘুমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সকালে উঠেই আমি কাজ করতে শুরু করে দিয়েছি। আগে বিছানাটা করব, তাই সবকিছু নামিয়ে নিলাম। ছোটবেলায় ঈদের মজাটাই আলাদা ছিল, অন্যরকম একটা মজা ছিল, কিন্তু এখন সেই মজাটা আর পাই না। আমি বিছানা করছি আর ওইদিকে আমি চুলায় দুধ বসিয়ে রেখেছি, সেমাই রান্না করব। তাই আসলে সেমাই আপনাদের ভাইয়ার খাওয়া হবে না, তারপরে আমি একটু রান্না করছি, যেহেতু ঈদের দিন মিষ্টি কিছু রান্না করতে হয়। ছোটবেলায় ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে নতুন জামা পরে বসে থাকতাম। আম্মুর কোনো কাজের কথা বললে করতাম না, হাতের মেহেদি উঠে যাবে তাই। কিন্তু এখন কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। নিজের হাতে সব কাজ করতে হয়, মেহেদির রং একদিনেই নষ্ট হয়ে যায়, তারপরও কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন। মনে হচ্ছিল আজও রোজা আছি, আর এই তো বিছানা করা কমপ্লিট, আর আমি এখানে রান্না করা বাদে ঢং করছিলাম। মাথায় ছিল না রান্না করতে হবে, ঢং করতে করতে সময় শেষ হয়ে যায়, রান্না করতে লেট হয়ে যায়। অবশেষে তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে। এতটাই তাড়াহুড়া করে রান্না করছি যে আমি ভিডিও করতে ভুলে গেছি। এতই রান্না করছি কিন্তু একটা ভিডিও করতে পারিনি, তার জন্য খুব মন খারাপ লাগছে। আমাদের ঈদটা রুমের মধ্যে কেটেছে, যেহেতু আপনাদের ভাইয়ার পায়ের সমস্যা, হাঁটতে পারে না, তাই কোথাও যাওয়া হয়নি। রুমের মধ্যেই সারাদিন ছিলাম। ওই তো বললাম না, সকালটা কেটেছে রান্না করতে আর দুপুরটা কেটেছে ঘুমে ঘুমে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভাইয়াকেও মেহেদি দিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানাবেন। তোহা তো খুব মন খারাপ ছিল, মনটা খারাপ ছিল খুব। শুধু ঈদের জামাটাই পরছে, একটু সাজুগুজু করেনি। মনটা খুব খারাপ ছিল। মেয়েটাকে দেখে আমারও খুব খারাপ লাগছিল। ওর নাকি ভালোই লাগছিল না। ওর মুখটা দেখলে বুঝতে পারবেন ওর মনটা কতটা খারাপ ছিল। ও বাবাকে বারবার বলছে, বাবা পার্কে যাব না, চলো ঘুরে আসি। তোর বাবা তো বেশি হাঁটতে পারবে না, তাই এবার ঈদে আর কোথাও যাওয়া হয়নি। একটু পরে তোহার বান্ধবী চলে আসে, তারপরও ওর মনটা খারাপই ছিল। তোহাকে আর ওর বান্ধবীকে খেতে দিয়েছি। মেয়েটা 4 তলায় থাকে। গ্রামের বাড়িতে ঈদ করতে অনেক মজা, সেই মজাটা কি শহরে হয়? একটু পরেও জামাটা খুলে ফেলছে। আমারও মনটা খুব খারাপ। বললাম না, রান্না কোনো ভিডিও নিতে পারিনি। যখন খাওয়া দাওয়া শেষ তখন মনে পড়ে মাংস দিয়ে পোলাও রান্না করেছিলাম। ছোট্ট থেকে দেখি আম্মু ঈদের দিন সকালে মাংস দিয়ে পোলাও রান্না করে, তাই বিয়ের পর আমিও এটা রান্না করি। আম্মুর মতন তো আর হয় না, তারপরও আম্মুর মতন করার চেষ্টা করি, তবে সেরকম আর পারি না। তো এই তো অবশেষে খাওয়া দাওয়ার একটু ভিডিও করে নিলাম। আর তাড়াহুড়া করতে গিয়ে মাংসের ঝোলটা অনেকটা রেখেছিলাম, মানে ঝোলের পরিমাণটা বেশি হয়েছিল। যেটাই হোক, পরে আমি জাল দিয়ে ঠিক করে নিব। মেয়েকে একটু খুশি করার জন্য আমি বিকেলবেলা ওকে নিয়ে একটু ছাদে যাব। সবাই ভালো থাকবেন, আর কার কেমন ঈদটা কেটেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।